নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া ডিএম অফিসের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। মানে ডিএম অফিসের পক্ষ থেকে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্ট শুরু হলো, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এবং আরো একটি প্লাস পয়েন্ট কি বলতো, যে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন, কোনো রকম যদি তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা নাও থাকে কোনো সমস্যা হবে না, আর যদি থাকেও সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং ন্যূনতম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z যাবতীয় সমস্ত রকম আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে A to Z সমস্ত রকম চাকরির আপডেট, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, তোমরা যাতে টাইম টু টাইম সেটা পেয়ে যেতে পারো। তো চলো এবার আর দেরি না করে ডিটেলস আলোচনা শুরু করব। এবার অফিসিয়াল নোটিশটা দেখাই তোমাদের। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনের নাম্বার। এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা পেয়ে যেতে পারবে। আর দেখো, নোটিফিকেশনটা একদম নতুন, যেটা 24/4/2025 অর্থাৎ 24শে এপ্রিল নোটিফিকেশন জারি হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করছি। তো তোমাদের এখানে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো অ্যাসিস্ট্যান্ট পোস্টে ডিএম অফিসের পক্ষ থেকে তোমরা নিযুক্ত হতে পারছো। তো খুবই ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার। তো আমি আরো একটি কথা বলতে চাই, যে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো, কারণ অনেকেই রয়েছে যারা ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন বিডিও অফিস যেগুলো রয়েছে সেই সমস্ত অফিসগুলোতে তোমরা জব করতে চাও। তো সেই সমস্ত জেলার, প্রত্যেকটি জেলারই সমস্ত রকম ইনফরমেশন গুলো থাকে। তো যদি সেই ইনফরমেশন গুলো জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমার ডিস্ট্রিক্টের নাম, তাহলে সেই সমস্ত এলাকার যা যা নোটিফিকেশন থাকবে সেগুলো আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। সরাসরি নেওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, যে ইন্টারভিউ তোমাদের 17 তারিখে হচ্ছে, মানে 17 মে ওয়াক ইন ইন্টারভিউ দ্বারা তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। 17 মে 2025 এটা হচ্ছে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর সময়, মানে ডেট ফাইনাল হয়ে গেছে। সকাল 11টার সময় তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ডাইরেক্ট ইন্টারভিউ, যেটা প্রত্যেককে দিতে পারবে, এমন নয় যে শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দিতে পারবে, তা কিন্তু নয়। প্রত্যেকটি প্রার্থী যারা চাইছো ইন্টারভিউ দিতে তারা প্রত্যেকেই সেই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে 17 মে বেলা 11টার ঠিক আগেই। সেখানে সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফরম্যাট থেকে শুরু করে তোমাদের অরিজিনাল সমস্ত রকম যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে তোমাদের সেখানে পৌঁছতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর বাকি ইনফরমেশন গুলো জেনে নেব। এবার কোয়ালিফিকেশন, তোমাদের শুরুতেই বলেছিলাম যে কোয়ালিফিকেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশন তোমার লাগবে এবং তার সমতুল্য পরীক্ষায় যদি তুমি পাশ করে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, যদি কারোর এখানে উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কারণ মিনিমাম মাধ্যমিক চাওয়া হয়েছে। তো যারা ধরো এই বছর মাধ্যমিক দিলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, যদি না তাদের 18 বছর হয়ে গিয়ে থাকে। যদি 18 বছর মিনিমাম বয়স হয়ে গিয়ে থাকে, সাথে তোমার ধরো মানে মিনিমাম 18 বছর ধরো হয়ে গিয়েছে এবং মাধ্যমিক পাস রয়েছে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং বেসিক তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। এখানে তোমাদের মাইক্রো, MS ওয়ার্ড, এক্সেল এগুলো হচ্ছে ডিজারেবল, মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশন ইজ নট ম্যান্ডেটরি। ডিজারেবল কোয়ালিফিকেশন থাকলে ভালো হয়। আর কম্পিউটার অনেকেরই জানা রয়েছে, আবার অনেকেই এমন রয়েছে যে কম্পিউটার জানো কিন্তু প্রপার সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে অনেক অসুবিধায় পড়তে হয়। তার জন্য কিন্তু তোমাদেরকে বারবার বলা হয় যে বেসিক কম্পিউটারের যে কোর্সগুলো হয় সেগুলো অবশ্যই করে রেখো। তো
অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য এখানে তোমাকে রেস্টুরেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, যেই ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না। তারপরে দেখো কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে নেম ইন ব্লক লেটার, তো ক্যাপিটাল লেটারে তোমার নাম, অবশ্যই পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা আমার মনে হয় ক্যাপিটাল লেটারে যদি করো তাহলে বেশি ভালো হয়, তো সেটাই করার চেষ্টা করবে। তারপরে এজ, তো অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ হচ্ছে সেটাই বসাবে, এবং সেই ডেট থেকে 1/1/2025 এই তারিখ অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। দেন জেন্ডার রয়েছে, মেল ফিমেল মধ্যে তুমি কোনটা ক্যাটাগরিতে পড়ছো সেই মতো তোমাকে দিতে হবে। রিলিজিয়ান এবং কাস্ট চাওয়া হয়েছে, তো রিলিজিয়ান যে কোনো হতে পারে, কাস্টও যে কোনো হতে পারে, ইউআর হলে পারে, কোনো রকম প্রপার সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিংবা যদি এসসি এসটি হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু প্রপার সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবার নেম অফ দ্য গার্জিয়ান, তো গার্জিয়ানের নাম, বাবার নাম অথবা হাজবেন্ডের নাম মেয়েরা মহিলারা দিতে পারে, ছেলে মেয়ে প্রত্যেকেই এবং মেল তোমাদের ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তার গার্জিয়ানের নাম তাকে দিতে হবে। এবার দেখো অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, তো পিনকোড সহ তোমার অ্যাড্রেস বসাতে হবে। তো ফার্স্টে তোমাদের বসাতে হবে ভিলেজের নাম, তারপরে তোমাদের দিতে হবে ভিলেজের নামের পরে পোস্ট অফিসের নাম, দেন ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন ছাড়া পড়লো পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোডটা দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড, যদি ভোটার কার্ড দাও তো ভোটার কার্ড, কিংবা রেশন কার্ড বা যেটা তুমি দিতে চাইছো অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং যদি তোমার কমিউনিকেশনের অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে, আর যদি সেম হয় তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার চাওয়া হয়েছে, তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। এবার দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি অবশ্যই দিয়ে দেবে 10 পাস, বাকি কোয়ালিফিকেশন না দিলেও কোনো সমস্যা নেই। আদার কোয়ালিফিকেশন মানে কম্পিউটার বা আদার্স যদি কিছু থাকে, ইফ এনি, দ্যাট মিনস ইট নট ম্যান্ডেটরি, যদি থাকে অবশ্যই দেবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার জানা থাকলে দেবে, কিন্তু ম্যান্ডেটরি নয়। এবার দেখো ডেট অফ বার্থ, সেটা তোমাদের আগেও ছিল, এবার তো ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। এবার যদি তোমরা এক্স এমপ্লয় হয়ে থাকো তাহলে এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ম্যান্ডেটরি নয়। এবার এক্স সার্ভিসম্যানদের জন্য এই বক্সগুলো পূরণ করতে হবে, বাকিরা করবে না। তো সিটিজেনশিপ অবশ্যই এখানে ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং কাস্টের জায়গায় কাস্ট এখানে তুমি যে কোনো হতে পারো, জেনারেল, এসসি এসটি ওবিসি, আর কন্ট্যাক্ট নাম্বার তো দিতেই হবে। আর লাস্টে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে, এবং অবশ্যই সেই সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে হতে হবে। এবার কি কি ডকুমেন্টস দেবে এক এক করে সেগুলো বলবো। আর একটা বিষয় বলা হলো না, সিগনেচারের পাশে এখানে ডেট রয়েছে, ডেটের জায়গায় ডেট দিয়ে দেবে, আর ডেটটা সেদিনই দেবে যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ, কারণ সেই দিনই তোমাকে এই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। আগে থেকে ফর্ম জমা করা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, মানে 17 মে যেহেতু ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী তুমি এখানে সরাসরি নিযুক্ত হতে পারছো। ইন্টারভিউ দিনই তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তুমি সরাসরি জয়েন হতে পারবে। তো তার জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যাবে দেখো, অরিজিনাল কিন্তু অবশ্যই লাগবে ইন্টারভিউ টাইমে, এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেগুলো জেরক্স কপি। তো কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো বলি। তো ফার্স্টে তোমাকে দিতে হবে এজ প্রুফ, তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, সেটা অবশ্যই অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাবে। আর প্রত্যেকটি জেরক্সের শেষে একটু করে সিগনেচার থাকবে, মানে সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবে। তারপরে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, কিংবা তুমি চাইলে লোকাল বিডিও অফিস বা ডিএম অফিসের পক্ষ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে আনতে পারো, সেটাও তুমি সাবমিট করতে পারো, এবং অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। তারপর তোমার যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, মানে তুমি যদি এসসি এসটি ওবিসি কিছু হয়ে থাকো তাহলে সেই মতো তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে, আর যদি জেনারেল হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। এবার কোয়ালিফিকেশন যেহেতু মাধ্যমিক পাস, সুতরাং তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হচ্ছে, প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করবে। এবং তোমার কম্পিউটার যদি জানা থাকে তাহলে সেই কম্পিউটারের সার্টিফিকেট দেখাতে হবে, আর যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার আর প্রয়োজন হচ্ছে না। এই ডকুমেন্টসগুলো তোমাকে রেডি রাখতে হবে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো 2 কপি ফটো তোমাকে সঙ্গে নিতে হবে, অরিজিনাল এবং সেগুলোর জেরক্স। এগুলো করে কি মুখবন্ধ খামে ভরবে, এবং ভরার পর 17 মে তোমাকে
এইটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ বুঝতে পারছো আগে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে না এবং কোনো রকম কিন্তু ফিজও পেমেন্ট করতে হচ্ছে না। ফার্দার ডিটেলের জন্য তোমরা www.paschimBardhaman.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। দেখো পরিষ্কার বলা রয়েছে অরিজিনাল কপিজ অফ দ্য সেলফ অ্যাটাচড ডকুমেন্টস তোমাকে কিন্তু দেখাতে হবে, অরিজিনাল ডকুমেন্টস গুলো ছাড়া কিন্তু হবে না, সঙ্গে ইন্টারভিউর জন্য নিয়ে আসতে হবে। আর এই যে ঠিকানা রয়েছে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যা ফাইনাল সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। এবং ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে আসতে হবে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে তোমাকে উপস্থিত হতে হবে। তো এই পোস্টের জন্য তোমাকে 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 17/5/2025 ইন্টারভিউ, 10,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে এই পোস্টের ক্ষেত্রে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে করা হচ্ছে। এখানে মেল আইডি এবং ফোন নাম্বার রয়েছে, যদি তোমাদের মনে হয় যে কল করে কিছু জানার রয়েছে তাহলে সেটা অবশ্যই কল করে জেনে নিতে পারো, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর নোটিফিকেশন তো আগে বলেছি 24 তারিখে বেরিয়েছে, আর এখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।